হ্যাঁ। গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে শনিবার আর আমার সকালবেলাটা শুরু হয় এইভাবে নিম পাতার হলুদ দিয়ে। একদিন ছাড়া খাই আর একটুখানি গরম জল খাবো। তো খুব তেতো, তো একদিন ছাড়া করে খাই। আর সবসময় নিম পাতা খাই বলে আমিও এখন তেতো হয়ে গেছি। এখন আর মুখে মিষ্টি কথা আসে না, তেতো কথাই আসে। তো এখন এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি। তো অনেক দিন পর আমার মা আসছে, মা আর আমার বোনঝি। তো মুগের ডাল, এটা মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আর এখানে দুধটা গরম করলাম, কর্নফ্লেক্স খাবো। এগুলো ভেটকি মাছ, এগুলো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করব, মুগের ডাল করব, আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। শীতকাল তো ফুলকপি এখন মাস্ট। তো এই যে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ করা আছে। আর এখানে মাছের ঝাল করব। ভেটকি মাছ অন্যদিন ফুলকপি দিয়ে রান্না করি, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তো এটা ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর আজকে সপ্তাহ শেষ, ওই জন্য প্রায় সবজিও শেষ হয়ে এসেছে, ওই জন্য ফুলকপি দিয়ে চিংড়ি মাছটা করছি আর ভেটকি মাছটা পেঁয়াজ দিয়েই করছি। তো আর রান্না করবো আজকে, বললাম অনেক দিন পর মা আসছে, ওই জন্য ভাবলাম একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করি। এই যে ভেটকি মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো মাছের মাথাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, ভাবলাম মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে ফেলি, সবাই খেতে খুব ভালোবাসে। তো শুধু আমার শাশুড়ি খায় না, মানে শাশুড়ি মাছ খায়, খুব কম খায় এখন, ওই জন্য আলাদা করে আবার মুগের ডাল একটু তুলে নিয়ে করে দিলাম। এই যে আলাদা করে অল্প করে। আর এখানে মাছের মাথা দিয়ে ডালটা আমি বসিয়ে দিয়েছি আমাদেরটা, এটা ওর ঠাকুমার। আর দুটো মাছ, পার্শে মাছ ছিল, পার্শে মাছ দুটো ভেজে দেবো, মাম্মা আমার হিয়া খাবে, মানে আমার বোনঝি। এই যে ডালটাও রেডি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমাদের একটু মানে খাওয়া দাওয়া আছে আর কি, সব ভাই বোনেরা একসাথে হয়েছে, ওই জন্য সব একটু খাওয়া দাওয়া হবে। ওই জন্য দুপুরবেলা রোদ্দুরে বসে বসে পেঁয়াজ ছাড়াচ্ছে। আর এই যে ওরা এসে খেয়ে দিয়ে নিয়েছে, খেয়ে দিয়ে ওপরে এসে ওরা ভিডিও করছে, মজা করছে। আর আমি ওদিকে পেঁয়াজ টেঁয়াজ কাটছি। আর এই যে এখানে আমার মাও ওপরে চলে এসেছে খেয়ে দিয়ে। এই যে মামা, আর রোদ্দুরে একটু থাকলে ভালো, ঠান্ডা লেগে আছে, ওই জন্য ওর ছাদে নিয়ে এলাম। তো এখন সন্ধ্যাবেলা ওই যে বাজি ফাটাচ্ছে দুজনে, দিদি আর বোন মিলে। তো আর এখানে বিরিয়ানি হবে, বিরিয়ানি, চিকেন কষা হবে, বিরিয়ানি হবে, আর হবে পকোড়া, এটাই খাওয়া দাওয়া। এই যে এখানে আমাদের চিকেন কষা হচ্ছে, দেশি মুরগির মাংস। তো সবাই মটন খায় না অনেকে, ওই জন্য। আর এখানে পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া, বিরিয়ানি, আলু ভাজা হচ্ছে। এই যে, তো সবটা তো আর ওখানে হচ্ছে না, ওই জন্য অর্ধেকটা এখানে অর্ধেকটা ওখানে হচ্ছে। এই যে পকোড়া হচ্ছে তৈরি। তো সব ভাই বোন অনেক দিন পর একসাথে হয়েছে, ওই জন্য ভাবলাম একটু খাওয়া দাওয়া হোক। তো এখানে বিরিয়ানির চিকেন, এই যে ভাত হয়ে গেছে, এবার বিরিয়ানির চিকেনটা করব। যে হয়েও গেছে বিরিয়ানির চিকেন। এখানে বিরিয়ানির চিকেন ওই জন্য শুকনো শুকনো করেছি। আর এখানে মুরগির মাংসের কষাটা রান্না হচ্ছে। এই যে এই যেখানে ভাতও রেডি হয়ে গেছে। তো বিরিয়ানিটা চাপিয়ে দিলেই হয়ে যাবে। তো শীতকালে বাইরে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। আর এখানে অনেক দিন পর দিদু পেয়েছে, ওই জন্য আহ্লাদ করছে, দোলায় বসে বসে কোলে উঠে উঠে আহ্লাদ হচ্ছে। তো রাত্রির বেলা আমাদের নিচে খাওয়া দাওয়া করবো না, আজকে ওপরে চলে যাব, খাওয়া দাওয়া করব সবাই ভাই বোনেরা মিলে। এই যে বিরিয়ানি হচ্ছে এখানে, বিরিয়ানিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ওদিকে সব কিছুই হয়ে গেছে প্রায়, তো হয়ে গেলেই হয়ে যাবে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এখন বিরিয়ানিটা বসানো হচ্ছে, আর এটা হচ্ছে বিরিয়ানির লুক, শেষ লুক আর কি। টাটা।